পুর নামে এক গ্রামে অখিল তার স্ত্রীকে নিয়ে থাকতো। অখিল ছিল খুব সাধারণ ঘরের ছেলে, খুব সাদাসিধে মানুষ ছিল। আরেকদিকে অখিলের দাদা অনিমেষ প্রত্যেকবার অখিলকে বোকা বানাতো। অখিলকে দিয়ে সব কাজ করিয়ে নিত এবং অখিলের বউ বাড়ির সব কাজ করত আর মাঠেও কাজবাজ করত। শোনো, তোমার দাদা তোমার সহজ সরল সুযোগ নিয়ে তোমাকে বোকা বানিয়েছে। তোমার দাদা সব কাজগুলো তোমাকে দিয়ে করিয়ে নেয়। না গো, তুমি আমার দাদার ভুল বুঝছো। আমার দাদা আমাকে কেন বোকা বানাবে বলো? আমি তো তার ছোট ভাই। তোমাকে যে কি করে বোঝাবো, তুমি কি কোনোদিন বুঝবে না? তুমি নিজের ভালো বোঝো না। তোমার দাদা যে অন্ধের মতন বিশ্বাস করো তুমি। কি করে তোমাকে যে বোঝাই তোমার দাদার চালাকিটা বোঝো না। এইসব কথা বলে তোমাকে কোনো লাভ হবে না। আমি বাজারে যাচ্ছি বাজার করতে, তুমি রান্নার জন্য সব গুছিয়ে নাও। ঠিক আছে, তবে তুমি বাজারে যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আর হ্যাঁ শোনো, তোমাকে যদি কেউ কোনো কাজের কথা বলে একদম করবে না কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসব। আর রাস্তায় কারো সাথে বেশি কথা বলবো না। তারপর অখিল বাজারে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়ল। ইতিমধ্যেই তার দাদার সাথে রাস্তায় তার দেখা হলো। কিরে ভাই, কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? বাজারে যাচ্ছি দাদা। অখিলের কথা শুনে অনিমেষ মনে মনে ভাবতে থাকে, ভাই যে বাজারে যাচ্ছে তার মানে ভাইয়ের কাছে টাকা আছে। কি করে যে ভাইয়ের কাছ থেকে টাকাগুলো নেব? কি গো দাদা, তুমি কি ভাবছো? কিছু না রে ভাই, আমি না খুব চিন্তায় আছি রে ভাই। বলো না দাদা, কি হয়েছে দাদা, কেন চিন্তা করছো? মন কিছু না রে ভাই, তোর ভাইজির খুব শরীর খারাপ আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কি যে করি মাথায় কিছু আসছে না রে। কিছু টাকা আমাকে দে, না হলে তোর ভাইজির জন্য আমি ওষুধ কিনে নিয়ে যেতে পারবো না। দাদা, আমার কাছে তো বেশি টাকা নেই, এই কয় টাকা মাত্র আমার কাছে। যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমি বাজার করব কি করে? আর আমার স্ত্রীও খুব রাগ করবে। তার মানে তুই টাকা দিবি না, তাই তো? আমার মেয়ের কিছু হয়ে গেলে? না না দাদা, এই নাও, তুমি টাকাটা নাও। আর বাজার করব না, ঘরে যা আছে তাই রান্না করতে বলবো। তুমি মামুনির জন্য ওষুধ নিয়ে যাও। তুই বাঁচালি ভাই, আমি তাড়াতাড়ি মামুনির জন্য ওষুধ নিয়ে যাই। নিমেষ অখিলের থেকে টাকা নিয়ে সে বাজারের দিকে চলে যায়। ওইদিকে অখিল খালি হাতে বাড়ি ফিরে তার স্ত্রীকে সব কথা বলতে লাগে। শোনো, কি হয়েছে রাস্তায় তোমার দাদার সাথে আর আমি জানতে চাই না। আর আজকে আমি শুধু ভাত রান্না করতে পারবো না। তুমি যেইভাবেই হোক কাজ করে বাজার করে নিয়ে আসো। ওগো, তুমি রাগ করছো কেন? কে আমাকে এখন কাজ দেবে? একটু বোঝার চেষ্টা করো তুমি। আমি জানি না কিছু, আজ তোমাকে বাজার করে আনতেই হবে। ঠিক আছে, আমি এক্ষুনি যদি দেখি কোথাও কোনো কাজ মেলে কিনা। হ্যাঁ, তুমি এই করে বেড়াও, যে যা বলবে তাই করবে। এবার আমার জন্য তো অন্তত কিছু করো। এরপর অখিল বাড়ি থেকে বেরিয়ে পড়ল কাজ খোঁজার সন্ধানে। এদিকে অখিলের স্ত্রীও রান্না করার জন্য রান্নাঘরের দিকে চলে এলো।
রান্নাটা সেরে ফেলে। আজ হাট বাজার কিচ্ছু আসবে না। কি করে আসবে? কাজই তো করেনি। দেখি কি রান্না করা যায়। এইদিকে অখিল বনে যাওয়ার সময় রাস্তায় সাধু বাবার সাথে অখিলের দেখা হয়, আর অখিল বলতে থাকে, প্রণাম সাধু বাবা। আমি জানি অখিল, তুই খুব সাদাসিধে একটা মানুষ। আমি সব জানি। আমি জানি তোর স্ত্রী বাজার করতে টাকা দিয়েছিল। ওই টাকাটা তুই তোর দাদাকে দিয়েছিস। এই কারণে তুই এখন কাজ খুঁজছিস অখিল। বাবা, আপনি একদম ঠিক বলেছেন। তা না হলে তো আপনি সবই জানেন। আমার স্ত্রীও বলে গ্রামের লোকেরা আমার সাদাসিধে ভোলাওয়ালা সুযোগ নিয়ে সবাই আমাকে কাজ করিয়ে নেয় বাবা। অখিল, গ্রামের সবাই তোর দাদা তোর সাদাসিধে সুযোগ নিয়ে তোকে দিয়ে কাজ করিয়ে নেয়। তুই কোনো চিন্তা করিস না। আমি তোকে কিছু দানা দেব, আর ওই দানাগুলো জমিতে ছড়িয়ে দিবি। ঠিক আছে সাধু বাবা, নমস্কার সাধু বাবা। আমি তাহলে যাই সাধু বাবা। অখিল ওইখান থেকে বাড়ি চলে যায়, আর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব কথা খুলে বলতে থাকে। তুমি এইসব কি বলছো? এটা কি সত্যি? কাল সকালে বীজগুলো পুঁতে দিতে হবে। তুমি ঠিক বলেছ। কাল সকালে তাড়াতাড়ি মাঠে গিয়ে বীজগুলো পুঁতে দেব। তুমি প্রমাণ পেলে তো? আমি কোনোদিন কোনো কিছু ভুল বলিনি তোমাকে। জানো তো, আমি ভাবতাম আমাকে সবাই ভালোবাসে, কিন্তু সবাই যে আমার ভালো মানুষের সুযোগ নিয়ে সব কাজ করিয়ে নেয়। ছাড়ো, এখন এইসব কথা বাদ দাও। দেখো, আমি কি করব? দাদা বলেছে মামনির খুব শরীরটা খারাপ, তাই তো টাকাগুলো আমি দাদাকে দিয়েছি। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল আবার তাড়াতাড়ি জমিতে যেতে হবে। আর পরের দিন সকালবেলা অখিলের স্ত্রী এবং অখিল তারা দুজনে মিলে তাদের জমির দিকে তাদের ফসল দেখার জন্য রওনা দিল। তারপর অখিল ও অখিলের স্ত্রী জমিতে চাষ করার পর তারা সন্ধ্যের দিকে বাড়ি ফিরে চলে আসে।